44কে ঠিক আগের সিস্টেমগুলোর মতো আমরা যদি 11 দিয়ে বিভাজ্য করাই মানে ভাগ করাই, আবার 88কে যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে মান কত পাবো না 44কে 11 দিয়ে ভাগ করলে মান পাবো 4, প্লাস আছে প্লাস রেখে দেব। 88কে 11 দিয়ে ভাগ করলে 11 8 88 পাবো। এবারে দেখো 4 আর এই যে 8 পেলাম, এই দুটো যোগ করলে আমরা এখানে মান কত পাচ্ছি না 12। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা মান নির্ণয়ের অঙ্ক। অঙ্কটা তোমরা আজকের ক্লাস থেকে ভালো করে বুঝে নাও। দেখো আজকের ক্লাসে থাকছে মান নির্ণয়ের অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝে নাও। অঙ্কটা আছে যদি 55 প্লাস 66 সমান 33 এবং 22 প্লাস 99 ইজ ইকুয়াল টু 33 হয়, তবে 44 প্লাস 88 সমান কত হবে? এটা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। ভালো করে অঙ্কটা বুঝে নাও। যদি 55 প্লাস 66 সমান 33 এবং 22 প্লাস 99 সমান 33 হয়, তবে 44 প্লাস 88 এর মান কত? এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমেই দেখো কি করছি, 55 প্লাস 66 সমান আমরা লিখছি 33, কারণ 55 প্লাস 66 ইজ ইকুয়াল টু 33, এটা একটা মান দেওয়া আছে। দ্বিতীয় মান দেওয়া আছে কত না 22 প্লাস 99 সমানও 33, তাহলে দুটো মান আমাদের দেওয়া হয়ে গেছে। এরপরে তৃতীয় যে মানটা, এটা আমাদের বের করতে হবে 44 প্লাস 88 সমান কত, এই কতটা আমরা বের করব। দেখো সিস্টেমটা ভালো করে বুঝে নাও। এখানে 55 আছে, এখানে আছে 66, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যাই 11 দিয়ে বিভাজ্য, মানে এটা যদি আমরা 11 দিয়ে ভাগ করি এবং এটাকেও যদি 11 দিয়ে ভাগ করি, মাঝখানে প্লাস আছে, তাহলে 55কে 11 দিয়ে ভাগ করলে আমরা এখানে কত পাবো না 5, 5 11 55, প্লাস দেখো 66কে 11 দিয়ে ভাগ করলে 11 6 66, তাহলে এখানে কত পাচ্ছি 6, তাহলে এই 5 আর 6 যদি আমরা যোগ করি তাহলে এর মান কত পাবো না 11। দেখো 11কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা 33 পাবো। তাহলে এই যে যোগফলটাকে আমরা 3 দিয়ে গুণ করার জন্য তবেই 33 মানটা পাচ্ছি। ঠিক একইভাবে এখানে 22 আছে, এই 22কেও যদি আমরা 11 দিয়ে ভাগ করি এবং এখানে আছে প্লাস 99, এই 99কেও যদি 11 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত পাবো না 22কে 11 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22, তাহলে 2 পাবো, প্লাস আছে প্লাস 99কে 11 দিয়ে ভাগ করলে 11 9 99, তাহলে এখানে পাবো 9, তাহলে 2 আর 9 যোগ করলে এখানে আমরা মান কত পাচ্ছি না 11। এই 11কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা যে মানটা আমাদের দেওয়া আছে 22 প্লাস 99 সমান 33, তাহলে 11কে 3 দিয়ে গুণ করলে 33 পাচ্ছি। তাহলে এখানে আমরা গুণ করলাম কত দিয়ে না 3 দিয়ে। তাহলে আমরা দুটো কন্ডিশন দেখতে পেলাম, যে প্রথম ক্ষেত্রে আমরা 3 দিয়ে গুণ করে মানটা পাচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রেও 3 দিয়ে গুণ করে মানটা পাচ্ছি। এবারে দেখো তৃতীয় ক্ষেত্রে আসি। এখানে আছে 44, 44কে ঠিক আগের সিস্টেমগুলোর মতো আমরা যদি 11 দিয়ে বিভাজ্য করাই মানে ভাগ করাই, আবার 88কে যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে মান কত পাবো না 44কে 11 দিয়ে ভাগ করলে মান পাবো 4, প্লাস আছে প্লাস রেখে দেব। 88কে 11 দিয়ে ভাগ করলে 11 8 88 পাবো। এবারে দেখো 4 আর এই যে 8 পেলাম, এই দুটো যোগ করলে আমরা এখানে মান কত পাচ্ছি না 12। আগেরগুলো আমরা 11 পেয়েছিলাম মান, এখানে কিন্তু মান পেলাম 12, কিন্তু আগের দুটো ক্ষেত্রে আমরা 3 দিয়ে গুণ করে তবে মানটা পেয়েছি,
সেই জন্য তৃতীয় ক্ষেত্রেও আমরা 3 দিয়ে গুণ করে মান বের করব। তাহলে 12 সঙ্গে 3 গুণ করে এখানে আমাদের মান কত হবে না 3 12 36। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে আমাদের মানটা কত দাঁড়াবে না 36। তাহলে আশা করি ভালো করে বুঝতে পারলে যে 55 প্লাস 66 এর মান যদি 33 হয়, 22 প্লাস 99 এর মানও যদি 33 হয়, তাহলে 44 প্লাস 88 এর মান কত হবে না 36। আশা করি আজকের ক্লাস থেকে মান নির্ণয়ের এই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।